হ্যালো স্টুডেন্টস, আজকে রে অপটিক্স এর প্রথম ক্লাস লেকচার নাম্বার 1 রে অপটিক্স চ্যাপ্টার হচ্ছে রে অপটিক্স। ক্লিয়ার? তার প্রথম লেকচার আজকে শুরু করছি রিফ্লেকশন ইন এ প্লেন মিরর। আচ্ছা, অপটিক্স কি হয়ে থাকে? অপটিক্স মানে কি? না, অপটিক্স মানে হচ্ছে স্টাডি অফ লাইট। ক্লিয়ার? লাইটের ডেফিনেশন কি দিই? আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি যে লাইট হচ্ছে কি না এমন একটা শক্তি যা আমাদের দেখতে সাহায্য করে। ক্লাস 12 এ এসে আমরা লাইটের ডেফিনেশন কিন্তু এইভাবে নেব না। কিভাবে নেব? অ্যাকচুয়ালি লাইট কি হয়ে থাকে না, যে সকল ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আমাদের দেখতে সাহায্য করে এবং যাদের ওয়েভলেন্থ কি হয়ে থাকে না, যাদের ওয়েভলেন্থ 3800 অ্যাংস্ট্রম থেকে 7800 অ্যাংস্ট্রম হয়ে থাকে। ক্লিয়ার? তাকেই আমরা কি বলবো? লাইট। যেমন করে ধরে রাখো গামা রে, এক্স রে, ইউভি রে, তারপরে আসছে কি না, তারপরে আসছে ভিবজিও, গামা রে, ভিবজিও, GOR হয়েছে ভিবজিও, তারপরে আসছে কি মাইক্রোওয়েভ রে, তারপরে আসছে কি রেডিও ওয়েভ। এগুলোকে আমি কিভাবে সাজিয়েছি না, এগুলোকে সাজিয়েছি এদের ক্রমশ ওয়েভলেন্থ কি হচ্ছে, বাম দিক থেকে ডান দিকে ওয়েভলেন্থ কি হচ্ছে, ক্রমশ বাড়তে আছে। কি বাড়তে আছে? তাদের ওয়েভলেন্থ বাড়তে আছে। বাম থেকে ডান দিকে ক্রমশ ওয়েভলেন্থ বাড়তে আছে। তাহলে এই ভিবজিওর পোরশনটা আমরা এটাই কি হয়ে থাকে, আমাদের এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভগুলো কি করে থাকে না, আমাদের ভিজিবল। এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভগুলো ভিজিবল হয়ে থাকে। তাহলে এই ভিজিবলের রেঞ্জটা কত হয় না, রেঞ্জটা হয়ে থাকে 3800 অ্যাংস্ট্রম থেকে 7800 অ্যাংস্ট্রম। ক্লিয়ার? 3800 অ্যাংস্ট্রম থেকে 7800 অ্যাংস্ট্রম। তাহলে এই রেঞ্জের মধ্যে যে লাইটগুলো থাকে, যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভগুলো থাকে, সেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভগুলো কি হয়ে থাকে না, আমাদের দেখতে সাহায্য করে। ক্লিয়ার করতে পেরেছি? আচ্ছা, এবারে আমরা দেখলাম কি না, অপটিক্স বেসিক্যালি দুটো পার্টে বিভক্ত। অপটিক্সকে আমরা কয়টা পার্টে বিভক্ত করছি না, দুটো পার্টে। অপটিক্সকে আমরা বেসিক্যালি দুটো পার্টে বিভক্ত করছি। একটা হচ্ছে রে অপটিক্স, যেটা আমাদের আজকের ক্লাস স্টার্ট হচ্ছে। এই রে অপটিক্স বেসিক্যালি প্রায় 20-21টা লেকচার নেব রে অপটিক্সকে শেষ করতে, বা তার থেকে বেশি একটু হতে পারে। এরপরে আছে কি ওয়েভ অপটিক্স ধরে রাখো প্রায় 8-9টা লাগবে, 10টা মতো লাগবে। রে অপটিক্স এর ক্ষেত্রে কি হয়ে থাকে না, রে অপটিক্স এর ক্ষেত্রে যে সকল অবজেক্ট গুলো নিয়ে থাকে, লিখো রে অপটিক্স এর ক্ষেত্রে, লিখো ইহার ক্ষেত্রে লাইটের ওয়েভলেন্থ এর রেসপেক্টে লাইটের ওয়েভলেন্থের রেসপেক্টে অবজেক্ট কি হয়ে থাকে না, অবজেক্টের সাইজ কি হয়ে থাকে, অনেক বড় হয়ে থাকে। ক্লিয়ার? আচ্ছা, আর ওয়েভ অপটিক্স এর ক্ষেত্রে লেখো ইহার ক্ষেত্রে লাইটের ওয়েভলেন্থের রেসপেক্টে অবজেক্টের সাইজ খুবই
কাছাকাছি হয়ে থাকে, খুবই কাছাকাছি হয়ে থাকে, বুঝছে? আচ্ছা, তাহলে রে অপটিক্সের ক্ষেত্রে আমরা যে সকল অবজেক্ট ইউজ করব, রে অপটিক্সের ক্ষেত্রে যে সকল অবজেক্ট আমরা ইউজ করব, সেই অবজেক্টগুলো কি হয়ে থাকে রে অপটিক্সের ক্ষেত্রে? যেমন করেছে মিরর, লেন্স, প্রিজম, এগুলো হচ্ছে রে অপটিক্সের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। এগুলো হচ্ছে আমাদের রে অপটিক্সের ক্ষেত্রে অবজেক্ট, এগুলো হচ্ছে আমাদের রে অপটিক্সের ক্ষেত্রে অবজেক্ট। ওয়েভ অপটিক্সের ক্ষেত্রে কি হয়ে থাকে না, ওয়েভ অপটিক্সের ক্ষেত্রে কি হয়ে থাকে না, মানে লাইটের ওয়েভলেন্থের খুব কাছাকাছি অবজেক্টগুলো আমরা কি নিয়ে থাকি না, অবজেক্টগুলো কি হয়ে থাকে স্লিট, তারপরে হোল, স্লিট, হোল, খুব ক্ষুদ্র, এদের সাইজগুলো মানে লাইটের ওয়েভলেন্থের খুব কাছাকাছি হয়ে থাকে, লাইটের ওয়েভলেন্থের খুব কাছাকাছি হয়ে থাকে। ক্লিয়ার? রে অপটিক্সের ক্ষেত্রে কি কি ফেনোমেনা চলে, কি কি ঘটনা আমরা দেখতে পাই? ফেনোমেনা কি কি চলে না, রিফ্লেকশন, কি কি চলে? রিফ্লেকশন, রিফ্রাকশন, বুঝছে? টোটাল ইন্টারনাল রিফ্লেকশন ইত্যাদি ইত্যাদি এটসেট্রা। আর ওয়েভ অপটিক্সের ক্ষেত্রে কি কি ফেনোমেনা চলে না, ইন্টারফারেন্স, কি কি চলে না, ইন্টারফারেন্স, বুঝছে? পোলারাইজেশন ইত্যাদি ফেনোমেনা চলতে থাকে। কার ক্ষেত্রে না, ওয়েভ অপটিক্সের ক্ষেত্রে। ক্লিয়ার হচ্ছে? তাহলে এই ছিল রে অপটিক্স আর ওয়েভ অপটিক্স এর মধ্যে ডিফারেন্স। তাহলে রে অপটিক্স এর ক্ষেত্রে যে লাইটের ওয়েভলেন্থ কত ক্ষুদ্র হয়ে থাকে, কিন্তু সেই জায়গায় আমরা অবজেক্টের সাইজ খুব বড় বড় নিয়ে থাকি, যেমন করে মিরর, লেন্স, প্রিজম, এগুলো সাইজ তুলনামূলকভাবে অনেক বড়। কিন্তু ওয়েভ অপটিক্স এর ক্ষেত্রে স্লিট, হোল, এগুলো এদের সাইজ পুরো একদম লাইটের ওয়েভলেন্থের খুব কাছাকাছি হয়ে থাকে, এদের ক্ষেত্রে কি নিয়ে থাকে? রিফ্লেকশন, রিফ্রাকশন। আর এদের ক্ষেত্রে কি হয়ে থাকে, কি কি ফেনোমেনা চলতে থাকে? ইন্টারফারেন্স, পোলারাইজেশন, ডিফ্রাকশন ইত্যাদি চলতে থাকে। ক্লিয়ার হয়েছে? তোলা আছে? আচ্ছা, এবারে কিছু ক্ষুদ্র ইন্ট্রোডাকশন গুলো চলবে, যেগুলো আমরা ক্লাস 6, 7 থেকে আমরা পড়ে এসেছি লাইটের, সেই বিষয়গুলোই আমরা একটু দেখব, তারপরে প্লেন মিররের মধ্যে প্রবেশ করব। আচ্ছা, তো দেখো, আচ্ছা, রে কি হয়ে থাকে আগে বলো। রে কি হয়ে থাকে? ফার্স্টে বলো দেখি, রে কি হয়ে থাকে? রে হচ্ছে লাইটের পাথ কে, আমরা লাইটের পাথকে রে বলা হয়। রে কে আমরা কি দ্বারা কেমন করে ডিনোট করে থাকি? এইরকম একটা সিঙ্গেল লাইট রে কে আমরা এইভাবে ডিনোট করি। আচ্ছা, বিম কাকে বলবো? লাইট বিম কাকে বলবো না, বান্ডেল অফ রেজ কে আমরা কি বলবো? লাইট বিম। বান্ডেল অফ রেজ কে আমরা বলবো লাইট বিম। তাহলে একাধিক রেজ সেখানে থাকবে, তাকেই আমরা কি বলবো? লাইট বিম। আচ্ছা, লাইট কেমন গমন করে? ছোটবেলা থেকে জেনেছি, লাইট স্ট্রেট লাইন পাথে চলাচল করে। তাহলে এগুলো হচ্ছে আমাদের কি অ্যাসাম্পশন। ক্লিয়ার? এগুলো আমরা জানি। এরপরে যেটা আমরা আজকে পড়বো, মোটা টপিকস মধ্যে পড়ছি রিফ্লেকশন জিনিসটা কি। এটা ছিল তো ইন্ট্রোডাকশনের টপিকস। রিফ্লেকশন জিনিসটা কি? রিফ্লেকশন কি হয়ে থাকে আমাদের? রিফ্লেকশন কি হয়ে থাকে? সাপোজ ধরো এটা একটা পলিশড সারফেস, এই একটা মিলার পলিশড সারফেস নিয়েছি। পলিশড সারফেস লাইক অ্যাজ মিরর, বুঝছে? লাইক অ্যাজ মিরর, একটা পলিশড সারফেস নিয়েছি। এই পলিশড সারফেসের উপর একটা ইনসিডেন্ট রেজ
পড়েছে। তো এইখানটায় কি হচ্ছে ইনসিডেন্ট পয়েন্ট, তো এদিকে কি বেরিয়েছে রিফ্লেকশন রে, এটা হচ্ছে কি ইনসিডেন্ট রে, এটা হচ্ছে কি রিফ্লেকশন রে, এইগুলো বাচ্চাকাল থেকে জেনে এসেছি রিফ্লেকশন রে হয়েছে। আর এটা হচ্ছে কি ইনসিডেন্ট পয়েন্ট ক্লিয়ার। তো ইনসিডেন্ট পয়েন্ট থেকে এই সারফেসের উপর আমি একটা পারপেন্ডিকুলার টানব, ইনসিডেন্ট পয়েন্ট থেকে আমি কি টেনেছি একটা পারপেন্ডিকুলার, যেটাকে আমরা কি বলবো নরমাল, যেটার বাংলা নাম হচ্ছে কি বলবো এটাকে ইংরেজিতে নরমাল, বাংলাতে আমরা কি বলে থাকি অভিলম্ব, সারফেসের সাথে পারপেন্ডিকুলার। তো নরমালের সাথে ইনসিডেন্ট রে যে অ্যাঙ্গেল করে থাকে তাকে আমরা কি বলে থাকি ইনসিডেন্ট অ্যাঙ্গেল, নরমালের সাথে রিফ্লেক্টেড রে যে অ্যাঙ্গেল করে থাকে তাকে আমরা কি বলে থাকি রিফ্লেক্টেড অ্যাঙ্গেল। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, তো এবার তাহলে রিফ্লেকশন কাকে বলবো, যে একটা ইনসিডেন্ট রে কোন একটা পলিশ সারফেসের উপর আপতিত হওয়ার পর পুনরায় সেই মিডিয়ামে ফিরে যায়। তাহলে যে মিডিয়াম থেকে লাইটটা এসেছে পুনরায় পলিশ সারফেসের উপর আপতিত হওয়ার পর পুনরায় সেই একই মিডিয়ামে ফিরে যায়, এই রূপ ঘটনাটাকে আমরা কি বলে থাকবো রিফ্লেকশন। আচ্ছা, এর লস কি হবে? ল নাম্বার 1, রিফ্লেকশনের ক্ষেত্রে ল কি হয়ে থাকে, এই ইনসিডেন্ট অ্যাঙ্গেল এটাকে আমরা কি বলে থাকি ইনসিডেন্ট অ্যাঙ্গেল হয়েছে। আর এটাকে আমরা কি বলবো রিফ্লেকশন অ্যাঙ্গেল। ক্লিয়ার? তো ইনসিডেন্ট অ্যাঙ্গেল আর রিফ্লেকশন অ্যাঙ্গেল কি হয়ে থাকে সেম হয়ে থাকে, ইনসিডেন্ট অ্যাঙ্গেল আর রিফ্লেকশন অ্যাঙ্গেল কি হয়ে থাকে সেম হয়ে থাকে। নাম্বার 2 কি বলছে, ইনসিডেন্ট রেস আর রিফ্লেক্টেড রেস আর নরমাল এরা হচ্ছে কি একই প্লেনের উপর অবস্থিত। এটাকে যদি আমরা এক্স অ্যাক্সিস ধরি, এটাকে যদি আমরা ওয়াই অ্যাক্সিস ধরি, আর এদিকে হচ্ছে কি জেড অ্যাক্সিস, তাহলে ইনসিডেন্ট রেস রিফ্লেক্টেড রেস এখানটা হবে রিফ্লেক্টেড, একটু ভুল লেখা গেছে, রিফ্লেক্টেড রেস আর নরমাল এরা হচ্ছে একই প্লেনের উপর অবস্থিত, তার মানে এক্স ওয়াই প্লেনের উপর অবস্থিত। তাহলে কি লিখবো না ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে and normal are lie in same plane. ক্লিয়ার? আর lie in same plane, এখানটায় কোন প্লেন, এখানটায় হচ্ছে xy প্লেন, এখানটায় কোন প্লেন, এখানটায় হচ্ছে xy প্লেন। প্লেন এই সারফেসের উপরে নয়, এই প্লেনটার উপর সেম প্লেন। ক্লিয়ার? আচ্ছা, তো রিফ্লেকশনের ক্ষেত্রে আরো কিছু জিনিস দেখো, যে যদি এরকম একটা স্ফিয়ার নিতাম, এটা কি নিয়েছি স্ফিয়ার, তাহলে এই স্ফিয়ারের অফকোর্স একটা সেন্টার হবে, সার্কেল নয় স্ফিয়ার, ফুটবলের মতো স্ফিয়ার নিচ্ছে। তো এই স্ফিয়ারের ইনওয়ার্ড সাইডটা কি করেছি পলিশ করে দিয়েছি, ইনওয়ার্ডটা কি করেছি পলিশ করেছি। এবার এটা হচ্ছে কি সেন্টার, এবারে কোন একটা লাইট ধরো এই স্ফিয়ারের উপরে আপতিত হয়েছে, তাহলে এটা হচ্ছে কি ইনসিডেন্ট পয়েন্ট। তাহলে ইনসিডেন্ট পয়েন্ট থেকে আমাকে কি করতে হবে নরমাল টানতে হবে। মনে রাখবে যে কোন একটা স্ফিয়ারের ক্ষেত্রে নরমাল অলওয়েজ দ্য সেন্টার দিয়ে পাস করবে, নরমাল always passes through the center of sphere, ক্লিয়ার? তাহলে নরমালটা তার কোন দিক দিয়ে পাস করবে, তার সেন্টার দিয়ে। তাহলে নরমালটা যদি সেন্টার দিয়ে পাস করে তাহলে এটা হয়ে গেছে কি ইনসিডেন্ট অ্যাঙ্গেল আই। তো ইনসিডেন্ট অ্যাঙ্গেল যা হবে রিফ্লেক্টেড অ্যাঙ্গেল কি হবে তাই হবে, তাহলে এটা হবে কি আর। ক্লিয়ার? তো আলোক রশ্মিটা কি দেখা গেল এইভাবে আপতিত হলো,
যে পরিমাণ ইনসিডেন্ট অ্যাঙ্গেল সৃষ্টি হয়েছে ঠিক সেম পরিমাণ রিফ্লেক্টেড অ্যাঙ্গেল সৃষ্টি করেছে দিয়ে নির্গত হয়েছে। ক্লিয়ার? আবার ধরো কোন একটা পলিশ সারফেসের উপর যদি একটা লাইট যদি এইভাবে পারপেন্ডিকুলার ভাবে আপতিত হয়, তাহলে পারপেন্ডিকুলার ভাবে আপতিত হলে এটাই হচ্ছে কি নরমাল বরাবর। তার মানে কি আই হচ্ছে কত 0। তাহলে আই যদি 0 হয় তাহলে আর কত হবে 0। তাহলে রিফ্লেকশন রে ও কোন কি বরাবর বেরোবে? পারপেন্ডিকুলার ভাবে বেরোবে। রিফ্লেকশন রে সারফেস বরাবর কি হবে? পারপেন্ডিকুলার বরাবর। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, যদি এইভাবে লাইট রে যদি পড়তো, এটা হচ্ছে পলিশড সারফেস, যদি এইভাবে লাইট যদি পড়তো তাহলে এই ক্ষেত্রে হচ্ছে কি আই, এটা হচ্ছে নরমাল বরাবর লাইট পড়েছে, তাহলে আই কোণ ইকুয়াল টু 0, তো আর কোণ ইকুয়াল টু তাও 0 হবে। তাহলে রিফ্লেক্টেড রে সেই নরমাল বরাবরই নির্গত হবে। ক্লিয়ার হচ্ছে? এতদূর ক্লিয়ার? তোলা হচ্ছে? আচ্ছা, ঠিক আছে। তো এবারে আমরা প্লেন মিররের ক্ষেত্রে ইমেজ ফরমেশন দেখব। তাহলে ইমেজ ফরমেশন অফ প্লেন মিরর, হেডলাইন দাও ইমেজ ফরমেশন অফ প্লেন মিরর। ইমেজ ফরমেশন অফ প্লেন মিরর। ইমেজ ফরমেশন অফ প্লেন মিরর। হেডলাইন দাও ইমেজ ফরমেশন অফ প্লেন মিরর। ইমেজ ফরমেশন অফ প্লেন মিরর। আচ্ছা, তো এই একটা প্লেন মিরর, এই প্লেন মিররের সামনে কোন একটা অবজেক্ট আছে, তাহলে এই অবজেক্টের ইমেজ কিভাবে আমরা তৈরি করব? দেখো, অবজেক্ট মিরর থেকে যতটা ডিসটেন্সে থাকবে পারপেন্ডিকুলার ভাবে মিরর থেকে যতটা ডিসটেন্স থাকবে, ইমেজও পারপেন্ডিকুলার ভাবে ঠিক সেম ডিসটেন্সে থাকবে। ক্লিয়ার? এটুকু মাথার মধ্যে আগে চেপে নাও যে প্লেন মিরর থেকে অবজেক্ট যতটা ডিসটেন্সে থাকবে, পারপেন্ডিকুলার ভাবে প্লেন মিরর থেকে ইমেজ পারপেন্ডিকুলার ভাবে সেম ডিসটেন্স থাকবে। ক্লিয়ার? তো এর রে ডায়াগ্রাম কেমন করে হবে? এইভাবে একটা রে নাও, এই আরেকটা রেস নাও, এই তো এইভাবে জয়েন করো, এই তাহলে এইখানে যদি তোমার চোখ থাকে তাহলে তুমি কি করবে? এই অবজেক্টটাকে এইখান থেকে এইভাবে লাইট আসছে তুমি দেখতে পাবে। তাহলে এক্ষেত্রে ইমেজটা কি ধরনের ইমেজ? ভার্চুয়াল ইমেজ। কি ধরনের ইমেজ? ভার্চুয়াল ইমেজ। আচ্ছা, রিয়েল ইমেজ আর ভার্চুয়াল ইমেজ জানা আছে তো? রিয়েল ইমেজ আর ভার্চুয়াল ইমেজ। তাহলে রিয়েল ইমেজ কি হয়ে থাকে, ভার্চুয়াল ইমেজ কি হয়ে থাকে? না, রিয়েল ইমেজের ক্ষেত্রে রিফ্লেক্টেড রেজ গুলো কি হয়ে থাকে? একটি বিন্দুতে মিট করে। আর ভার্চুয়ালের ক্ষেত্রে কি হয়ে থাকে? রিফ্লেক্টেড রেজ গুলি একটি বিন্দু থেকে আসছে বলে মনে হয়। ক্লিয়ার? এই হচ্ছে ভার্চুয়াল ইমেজ, এই হচ্ছে রিয়েল ইমেজ। তাহলে এখানটা আমরা কি দেখতে পাচ্ছি? রেজ গুলো রিফ্লেক্টেড হওয়ার পরে একটা বিন্দু থেকে আসছে বলে মনে হয়। এখানে বেসিক ইম্পর্টেন্স গুলো তুমি দেখো যে কি না, প্লেন মিরর থেকে অবজেক্টের ডিসটেন্স ও প্লেন মিরর থেকে ইমেজের ডিসটেন্স সমান। প্লেন মিরর থেকে অবজেক্টের ডিসটেন্স ইকুয়াল টু প্লেন মিরর থেকে ইমেজের ডিসটেন্স কি হয়ে থাকে? সেম হয়ে থাকে।
কি হয়ে থাকে, সেম হয়ে থাকে। ক্লিয়ার? এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। সেকেন্ড ইম্পর্টেন্ট কি না, প্লেন মিররের ক্ষেত্রে কি হয়ে থাকে, অলওয়েজ ইমেজ ভার্চুয়াল ইমেজ তৈরি হয়। তাহলে কি করে প্লেন মিরর, অলওয়েজ ভার্চুয়াল ইমেজ ফর্ম করে, তৈরি করে, ভার্চুয়াল ইমেজ তৈরি করে থাকে। ক্লিয়ার হয়েছে? থার্ড লিখো, থার্ড প্লেন মিররের ক্ষেত্রে, প্লেন মিররের ক্ষেত্রে ইমেজের অবজেক্টের সাইজ ও ইমেজের সাইজ কি হয়ে থাকে, সমান। অবজেক্টের সাইজ আর ইমেজের সাইজ সমান হয়ে থাকে। আমার উচ্চতা যা হবে, ইমেজের উচ্চতাও প্লেন মিররের মধ্যে যে ইমেজ তৈরি হবে তার উচ্চতা কি হবে, সমান হবে। তাহলে প্লেন মিররের ক্ষেত্রে অবজেক্টের সাইজ আর ইমেজের সাইজ কি হবে, একই হবে। অবজেক্টের সাইজ আর ইমেজের সাইজ কি হবে, একই হবে। আচ্ছা, প্লেন মিররের ক্ষেত্রে অবজেক্টের ডিসটেন্স আর প্লেন মিরর থেকে ইমেজের ডিসটেন্স কি হবে, সেম। এটুকু তো করা আছে, জানা আছে। আচ্ছা দাঁড়াও, তাহলে এইটার আমি প্রুফ দিই। তাহলে এই ফার্স্টটা প্রুফ দিচ্ছিলাম। প্রুফ, সাপোজ ধরো এই একটা প্লেন মিরর, এই তিনটা পয়েন্ট পুরো মাথার মধ্যে চেপে দাও, এই প্লেন মিরর। তাহলে এই প্লেন মিররের সামনে আমি একটা অবজেক্ট নিচ্ছি, সাপোজ ও। আচ্ছা, এবারে আমি কি করলাম না, এই অবজেক্ট থেকে একটা রেজ আমি কি করলাম, পারপেন্ডিকুলার ভাবে মিররের উপরে ফেললাম। তাহলে পারপেন্ডিকুলার ভাবে ফেললে পারপেন্ডিকুলার ভাবে রিফ্লেক্টেড হবে। আচ্ছা, আরেকটা রেজ আমি কি করলাম, একটু ট্যানজেনশিয়ালি। ক্লিয়ার? তাহলে এই দুটো রেজ কি হলো, পেছনের দিকে আমি এদেরকে বাড়িয়ে দিলাম, তো কি দেখলাম, এই দুটো রেজ এই পয়েন্টে থেকে আসছে বলে মনে, এই পয়েন্ট থেকে কি হচ্ছে, আসছে বলে মনে হচ্ছে। তাহলে রেজ গুলো কি দেখতে পাচ্ছি, এখানটায় যদি আমাদের চোখ থাকে, এখানে যদি আমাদের চোখ থাকে, তাহলে কি মনে হচ্ছে না, রেজ গুলো যেন এই বিন্দু থেকে আসছে। তাহলে এইটা হচ্ছে কি, ইমেজ। আচ্ছা, তাহলে আমাকে প্রুফ করতে হবে কি না, প্লেন মিরর থেকে অবজেক্ট ডিসটেন্স আর প্লেন মিরর থেকে ইমেজ ডিসটেন্স সেম। তাহলে এইখানে যদি আমি একটা পি পয়েন্ট নাম দিয়ে দিই, তাহলে ওপি ইকুয়াল টু পিআই। আমাকে কি করতে হবে, ওপি ইকুয়াল টু পিআই, এই জিনিসটাকে কি করতে হবে, প্রুফ করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তো এই পয়েন্ট থেকে আমি কি করলাম, একটা নরমাল নিয়ে নিলাম। এটা কি হয়ে গেছে, নরমাল। তাহলে নরমালের এর সাইডে ইনসিডেন্ট অ্যাঙ্গেল, এটা হচ্ছে রিফ্লেক্টেড অ্যাঙ্গেল। ইনসিডেন্ট অ্যাঙ্গেল যা হবে রিফ্লেক্টেড অ্যাঙ্গেল তাই। আমি দুটোকেই থিটা দিয়ে ধরে নিলাম। আচ্ছা, নরমাল আর এই ইনসিডেন্ট রেজ এরা হচ্ছে কি, প্যারালাল। কারণ এটাও পারপেন্ডিকুলার সারফেস বরাবর, এটাও আমি পারপেন্ডিকুলার ভাবে রেজটাকে ফেলেছি। তাহলে এরা যদি প্যারালাল হয়ে থাকে, তাহলে এটা হচ্ছে কি, ভেদক। তাহলে এটা যদি থিটা হয়ে থাকে, এটা হচ্ছে থিটা। আরে এটা তো ট্রান্সভার্স, বোঝা যাচ্ছে তো? আচ্ছা, এবারে এটা যদি থিটা হয়, এটাও থিটা। এটা যদি থিটা হয়, এটাও থিটা, অনুরূপ কোণ। আচ্ছা, এবারে দেখো তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণের সাথে এই কোণ সমান। এইটা হচ্ছে 90, এটাও 90। ক্লিয়ার? তাহলে এটা 90 আর এটা হচ্ছে কি, সাধারণ কোণ, আর এটা হচ্ছে কি, সাধারণ কোণ। তাহলে আমি কি দেখতে পেলাম, এই দুটো ত্রিভুজ কংগ্রুয়েন্ট। তাহলে আমি কি বলতে পারলাম, কি, এটাকে কি যদি নাম দিই, তাহলে ও কিউ পি, ও পি কিউ congruent triangle QPI prime। তাহলে এরা যদি congruent হয়, তাহলে OP equal to PI। তাহলে OP equal to PI। তাহলে এটাই তো আমার প্রুফ করার ছিল। প্রুফ ক্লিয়ার হচ্ছে? তোলা হচ্ছে? আচ্ছা, তো বুঝি। আচ্ছা, এবারে দেখো, এবারে এই প্লেন মিরর থেকে ইমেজ ফরমেশনের উপরে কয়েকটা কোশ্চেন দিলে দেখবে এই জিনিসটা আরো ক্লিয়ার হয়ে গেছে। কয়েকটা কোশ্চেন নিচ্ছি, খুব ইজি কোশ্চেন নেব, নিজেরাই করতে পারবে, খুব দ্রুত তাড়াতাড়ি করতে পারবে, নিজেরাই করবে। কোশ্চেন নাম্বার 1,
সাপোজ ধরো এই একটা প্লেন মিরর, তাহলে এই প্লেন মিররের সামনে এখানে ধরো একটা অবজেক্ট আছে, তাহলে এই অবজেক্টের ইমেজ কোথায় আছে আগে নিজেরা করবে, তারপরে এখানে দেখবে। তাহলে ইমেজ কি আমরা এইভাবে বানাবো না, মিরর থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্স নেব। তো মিরর থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্স নেব। পারপেন্ডিকুলার ডিসটেন্স কি হবে, অবজেক্ট থেকে আরেকটু বাড়াই, অবজেক্ট মিরর থেকে অবজেক্ট যতটা ডিসটেন্স হবে মিরর থেকে ইমেজ ঠিক সেম ডিসটেন্স হবে, তাহলে এখানটায় কি হবে, ইমেজ। আচ্ছা নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 2 দেখো। কোশ্চেন নাম্বার 2 দেখো, এই ধরো একটা প্লেন মিরর, এই একটা প্লেন মিরর, সাপোজ এইখানে ধরো অবজেক্ট আছে ও, তাহলে এর ক্ষেত্রে ইমেজ কিভাবে বানাবো, তাহলে এর ক্ষেত্রে ইমেজ কিভাবে বানাবো, তখন দেখো এই মিররটাকে তুমি একটা ডটেড করে একটা ইমাজিন করে নাও নিচের দিকে। তাহলে এবারে অবজেক্ট থেকে প্লেন মিরর উপরে একটা পারপেন্ডিকুলার ড্র করো, তাহলে এই পারপেন্ডিকুলারের ডিসটেন্স যা হবে প্লেন মিরর থেকে ইমেজের ডিসটেন্স তাই হবে। কিভাবে নিয়েছি না পারপেন্ডিকুলার হবে, কিভাবে নিয়েছি পারপেন্ডিকুলার হবে, তাহলে এটা কি হয়েছে আরেকটু দূরে হবে, আরেকটু দূরে হবে, এটা হয়ে গেছে ইমেজ। ক্লিয়ার? এবারে রে ডায়াগ্রাম টানো, এবারে রে ডায়াগ্রাম টানো, দুটো রেস নিলাম, মিনিমাম দুটো রেস নিতে হবে। তাহলে যে কোনো আমরা প্লেন মিররের ক্ষেত্রে ইমেজ ফরম্যাট করতে পারবো। নেক্সট লক্ষ্য করো কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 দেখো, সাপোজ ধরো একটা প্লেন মিরর y অ্যাক্সিসের সাথে 45 ডিগ্রি কোণ করে আছে, একটা অবজেক্ট আছে এই জায়গায়, ওই অবজেক্টের কোঅর্ডিনেট দিয়েছে কত না -2,0, তার মানে এই ডিসটেন্সটা হচ্ছে 2 মিটার। এবারে বলেছে তার ইমেজ তুমি বার করো, তা ফাইন্ড, আচ্ছা এই কোশ্চেনটা বলেছে ফাইন্ড কি বলেছে, কোঅর্ডিনেট অফ ইমেজের কোঅর্ডিনেট তোমাকে বার করতে বলেছে। কিভাবে বার করবে, আচ্ছা তো প্লেন মিররটাকে তুমি কি করবে, বাড়িয়ে দাও, প্লেন মিররটাকে কি করবে, বাড়িয়ে দাও। আচ্ছা এবারে অবজেক্ট থেকে প্লেন মিররের উপর এই যে ইমাজিনারি মিরর, এই মিররের উপর তুমি এবারে পারপেন্ডিকুলার ড্র করো। কি ড্র করেছো, পারপেন্ডিকুলার। কি ড্র করেছো, পারপেন্ডিকুলার। তো পারপেন্ডিকুলার ভাবে যতটা ডিসটেন্সে পেয়েছো পারপেন্ডিকুলার ভাবে সেম ডিসটেন্স পাবে। আমি সাপোজ ধরে নিলাম এইখানটায় তৈরি হয়েছে, এইখানটাতে তৈরি হয়েছে ইমেজ, তাহলে এই ডিসটেন্সটা যা হবে এই ডিসটেন্সটা তাই হবে, এটা যদি x হয় এটাও x। ক্লিয়ার? পারপেন্ডিকুলার ভাবে যতটা ডিসটেন্স হবে পারপেন্ডিকুলার ভাবে ইমেজের ডিসটেন্স তো তাই হবে। আচ্ছা তো এটা 45 ডিগ্রি হলে এটা যদি 45 ডিগ্রি হয়, এটা 45, তো এটা 45, তো এটাও 45। ক্লিয়ার? এটাও 45 ডিগ্রি। আচ্ছা তুমি মিররের উপরে এটা 90 ডিগ্রি পারপেন্ডিকুলার ড্র করেছো, তো এটাও কত হচ্ছে 45। তাহলে দুটো সমান কোণের সামনের বাহুগুলো কি হবে, সমান হবে, তাহলে এটাও x ধরে নিলাম। তাহলে এই ডিসটেন্স x, এই ডিসটেন্স x, এই ডিসটেন্সও x। আমাকে এই ডিসটেন্সটা বার করতে হবে, আমাকে কোঅর্ডিনেট বার করতে হবে, মোটা জিনিস x আর y তে কোঅর্ডিনেটটা বার করতে হবে। কিভাবে বার করব দেখো, দেখো তাহলে এবারে দেখো যে এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে এটা যদি 2 মিটার হয়ে থাকে, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এটা হয়ে গেছে ভূমি, এটা হয়ে গেছে লম্ব, এটা হয়ে গেছে অতিভুজ। তাহলে কি লিখতে পারি, x² + x² = 2 স্কয়ার, অতিভুজের স্কয়ার, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার = অতিভুজের স্কয়ার, তাহলে 2x² = 4, তাহলে x = √2, x কি পেলাম, √2। তাহলে এই দূরত্বটা আমি √2 পেলাম, এটাও আমি কত পেলাম, √2 পেলাম, এটাও আমি কত পেলাম, √2 পেলাম। তাহলে এটা √2, এটা √2 হলে এটা 2 হচ্ছিল, তাহলে এটা √2, এটা √2 হলে এটাও কত হবে, 2 হবে। আরে এটা পারপেন্ডিকুলার, এটা ভূমি করলে এটাও তুমি 2 পাবে। তাহলে এই কোঅর্ডিনেটটা তুমি কত পেলে, 0, -2। তাহলে ইমেজের কোঅর্ডিনেট কত হলো, 0, -2। ক্লিয়ার হচ্ছে, 0, -2। ক্লিয়ার হয়েছে? আচ্ছা আচ্ছা এরপরে দেখো
যে এক্সটেন্ডেড অবজেক্টের ক্ষেত্রে কিভাবে আমরা করব। এক্সটেন্ডেড অবজেক্ট মুছে দিই। আচ্ছা, এক্সটেন্ডেড অবজেক্ট, এতক্ষণ পর্যন্ত আমরা তো একটা পয়েন্ট অবজেক্ট দেখছিলাম, এবার আমরা কি দেখব? এক্সটেন্ডেড অবজেক্ট মানে বৃহৎ আকারের বস্তু যদি হয়ে থাকে, বৃহৎ আকার খুব বড় যদি হয়ে থাকে, তখন আমরা তার ইমেজ কিভাবে বানাবো? এক্সটেন্ডেড অবজেক্ট। কোশ্চেন নাম্বার, আচ্ছা কোশ্চেন না, হেডলাইন লাগাও এক্সটেন্ডেড অবজেক্ট। তাহলে এক্সটেন্ডেড অবজেক্টের ক্ষেত্রে কিভাবে আমরা প্লেন মিররের দ্বারা ইমেজ তৈরি করব। ধরো এই হচ্ছে একটা প্লেন মিরর, তাহলে এই প্লেন মিররের সামনে একটা অবজেক্ট আছে, তাহলে এই অবজেক্টের এটা হচ্ছে এ, এটা হচ্ছে কি বি। তাহলে এই পয়েন্টটা মিরর থেকে যতটা ডিসটেন্সে থাকবে তার ইমেজ ঠিক সেম ডিসটেন্সে থাকবে, এটা ধরলাম এ প্রাইম। বি পয়েন্টটা মিরর থেকে যতটা ডিসটেন্সে থাকবে পারপেন্ডিকুলার ভাবে মিরর থেকে পারপেন্ডিকুলার ভাবে বি পয়েন্টের ইমেজটাও সেম ডিসটেন্সে থাকবে, এটা হচ্ছে কি বি প্রাইম। তো এই হয়ে গেল আমাদের কি ইমেজ। কিন্তু রে অপটিক্স এর দ্বারা আমরা কিভাবে লিখব? সাপোজ ধরো একটা রেস তুমি পারপেন্ডিকুলার ভাবে ফেলেছো, তো পারপেন্ডিকুলার ভাবে ব্যাক, আরেকটা রেস কি করেছো একটু ট্যানজেনশিয়ালি ফেলেছো, তো কি হবে? এইখান থেকে কি হবে? রে ব্যাক করতে থাকবে। তো এ ইমেজ এ প্রাইম তৈরি হয়ে গেছে। এমনি করে প্রত্যেকটা থেকে পয়েন্ট এসে এইভাবে পয়েন্ট আউট হতে থাকবে, দিলে এ বি প্রাইম ইমেজ আমি পেয়ে যাব, এ প্রাইম বি প্রাইমের ইমেজ পেয়ে যাব, এ বি এর ইমেজ পেয়ে যাব। তাহলে উপরেরটাও কেমন করে একটা পারপেন্ডিকুলার ভাবে রেস ফেলো, তো পারপেন্ডিকুলার ভাবে ব্যাক, আর একটা ট্যানজেনশিয়ালি নাও। তো ট্যানজেনশিয়ালি নিলে কি দেখো? এই পয়েন্ট থেকে ব্যাক করছে। তাহলে এইখানে যদি আমাদের চোখ থাকে, তাহলে আমরা কি দেখবো? যে এইভাবে রেটা এখান থেকে আসছে। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা দেখো, যদি একটা প্লেন মিরর হয়ে থাকে, যদি কোনো একটা অবজেক্ট আছে বাঁকা হয়ে গেছে না, একটা প্লেন মিরর যদি হয়ে থাকে, এই একটা প্লেন মিরর, ধরো এই একটা অবজেক্ট নিয়েছি, খুব এক্সটেন্ডেড অবজেক্ট, আমাদের নেওয়া হচ্ছে কি এক্সটেন্ডেড অবজেক্ট। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে এ পয়েন্টটা মিরর থেকে যতটা ডিসটেন্সে পারপেন্ডিকুলার ভাবে, তেমন করে এ প্রাইম ও ঠিক ততটা ডিসটেন্সে থাকবে। বি পয়েন্টটা পারপেন্ডিকুলার ভাবে মিরর থেকে যতটা ডিসটেন্সে, মিরর থেকে তার ইমেজটাও ঠিক ততটা ডিসটেন্সে থাকবে, এটা হচ্ছে কি বি প্রাইম। ক্লিয়ার হয়েছে? তাহলে এবারে আমরা কি করলাম? সাপোজ ধরো দুটো রেস আমরা কি করলাম? পারপেন্ডিকুলার ভাবে নিলাম না, একটা এইভাবে নিলাম আর একটা এইভাবে নিলাম। তাহলে দুটো রেস কি হয়েছে? মিররের উপরে পড়েছে। দুটো রেস ধরো এইভাবে মিররের উপর পড়েছে, পড়ার পর ওই রেস গুলো এইভাবে কি হয়েছে? ওই রেসগুলো এইভাবে কি হয়েছে? রিফ্লেক্টেড হয়েছে। তাহলে ওই রেসগুলো কি হয়েছে? এইভাবে রিফ্লেক্টেড হয়েছে। তো এ প্রাইম বি প্রাইম আমি কি পেলাম? এ প্রাইম বি প্রাইম পেলাম এ বি এর ইমেজ। এটাকে তুমি ডটেড করে দাও। কি পেলাম? এ বি এর ইমেজ। এ প্রাইম বি প্রাইম কি হলো? এ বি অবজেক্টের ইমেজ তৈরি হয়ে গেছে। আমি পারপেন্ডিকুলার ভাবে ফেলিনি, দুটো রেস ট্যানজেনশিয়ালি নিয়েছি, তাহলে মিরর থেকে রিফ্লেক্টেড হওয়ার পরে এই বিন্দু থেকে যেন আসছে বলে মনে হচ্ছে। এখানে যদি কোনো একটা তোমার যদি চোখ থাকে, তাহলে কি মনে করবে? যে এখান থেকে লাইট যেন ফিরে আসছে। ক্লিয়ার হয়েছে? তোলা হয়েছে? আচ্ছা, তুলে নাও। আচ্ছা, নেক্সট দেখো ক্লক প্রবলেম।
ক্লক প্রবলেমে লক্ষ্য করো, সাপোজ ধরো এই একটা ক্লক, তাহলে এই ক্লকে সাপোজ বেজেছে কটা, 3টে বেজেছে। কটা বেজেছে? 3টে বেজেছে, 3 PM, বোঝা যাচ্ছে? 3 PM বা এম যা 3টে বাজে। আচ্ছা, এবারে এর সামনে যদি আমি একটা মিরর রাখি, তাহলে কত দেখবো? কত দেখবো না, এই পয়েন্টটা মিরর থেকে যতটা ডিস্টেন্সে, এই পয়েন্টটা মিরর থেকে যতটা ডিস্টেন্স হবে, এই পয়েন্টটা ইমেজের ক্ষেত্রে ঠিক কতটা ডিস্টেন্স হবে? এই জায়গা, এই পয়েন্টটা ঠিক এখানে, এই পয়েন্টটা ঠিক এখানে। তাহলে এদেরকে প্রত্যেকটাকে তুমি যদি জয়েন করো, তাহলে কি দেখবে? কটা বাজে? না 9টা বাজে। কটা বাজে? না 9টা বাজে। তাহলে মিরর ইমেজে তুমি কটা দেখতে পাচ্ছ? 9 PM। ক্লিয়ার? আচ্ছা, যদি 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 ঘড়িতে 3টা 15 মিনিট 20 সেকেন্ড হয়ে থাকে, তাহলে তার মিরর ইমেজ কত হবে? হয় তার মিরর ইমেজ কত হবে? যদি এই কোশ্চেন এসে থাকে, তাহলে কিভাবে বার করব? না তখন বার করার মোটা লক্ষ্য হচ্ছে কিভাবে তখন আমরা বার করব। না তখন বার করার ক্ষেত্রে কি করব না, 12টা থেকে আমরা কি করব, 12টা থেকে বিয়োগ করে দেব। 12টা থেকে বিয়োগ করে দেব। 12টা থেকে মানে 11, 11টা 59 মিনিট 60 সেকেন্ড থেকে আমরা কি করব, এইটাকে বিয়োগ করে দেব। দিলে আমরা কি পেয়ে যাব? দিলে তার মিরর ইমেজ পেয়ে যাব। দিলে তার আমরা কি পেয়ে যাব? তার মিরর ইমেজ। ক্লিয়ার? 0 4, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 4, আর এটা হচ্ছে কত? 8। তাহলে 8টা 44 মিনিট 40 সেকেন্ড হবে। তাহলে 3টা 15 মিনিট 20 সেকেন্ড, তার মিরর ইমেজ কত হবে? 8টা 44 মিনিট 40 সেকেন্ড। তাহলে এইভাবে আমরা মিরর ইমেজ বার করব। তাহলে এদের ক্ষেত্রে আমরা কি করব? 12টা থেকে ওই টাইমটাকে কি করব? বিয়োগ করে দেব। ক্লিয়ার? তোলা আছে? তোলা আছে? নেক্সট দেখো, নেক্সট দেখো, নেক্সট এরপরে দেখো, সাপোজ ধরো কোশ্চেনটা তোমরা লিখে নাও বা যাই কিছু করবে করো। সাপোজ ধরো কোশ্চেন নাম্বার 1, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। সাপোজ ধরো একটা প্লেন মিরর, একটা প্লেন মিরর। এই প্লেন মিররের সামনে একটা লোক ধরো দাঁড়িয়ে আছে। এই একটা লোক দাঁড়িয়ে আছে। ক্লিয়ার? এটা হচ্ছে কি? একটা লোক ধরো তুমি দাঁড়িয়ে আছো, একটা বয় দাঁড়িয়ে আছে। তাহলে এই বয়ের এটা হচ্ছে কি? পা, ধরলাম বি, এটা হচ্ছে কি? মাথা, হয়েছে। আর এই জায়গাটা কি আছে? চোখ। চোখটাকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। আমি সাপোজ ধরলাম ই। ক্লিয়ার? আচ্ছা, ইটাকে একটু নিচের দিকে আমি করি, একটু নিচের দিকে আমি করছি ই। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই লোকটা হাইট কত? না এইচ। এই লোকটার হাইট কত? না এইচ। তাহলে এই লোকটা যদি মিররে তার ইমেজ দেখতে চায়, তাহলে কমপক্ষে কতটুকু মিরর নিলে সে পুরো ইমেজটা দেখতে পাবে? এই লোকটা যদি এই মিররে যদি তার ইমেজ দেখতে চায়, তাহলে কমপক্ষে কতটুকু হাইট, কতটুকু মিরর নিলে পরে সে দেখতে পাবে? আমি একটু বড় করে টানবো, না ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এটাই চলবে। এর পরের ইমেজগুলো না একটু বড় করে টানবো। আচ্ছা, এবারে দেখো, তাহলে আমি এ পয়েন্টে রেসপেক্টে আমি কি করব? এতে আমি একটা ইমেজ, তাহলে কমপক্ষে কতটুকু মিরর নিলে পরে সে ফুললি ইমেজ মিররের দ্বারা দেখতে পাবে? দেখবে কি কোথা দিয়ে? এই চোখ দিয়ে দেখবে। তাহলে বি পয়েন্টের আমি একটা ইমেজ আমি একটা তৈরি করে নিলাম। মিরর থেকে যতটা ডিস্টেন্সে বি হবে, মিরর থেকে ইমেজ ঠিক ততটা ডিস্টেন্সে হবে। মিরর থেকে এ যতটা ডিস্টেন্সে হবে, মিরর থেকে এ প্রাইম ঠিক ততটা ডিস্টেন্সে হবে। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, এটা হচ্ছে আমাদের কি? চোখ। তাহলে এ থেকে আলোক রশ্মি মিরর থেকে রিফ্লেক্টেড হয়ে আমাদের চোখে এসে পড়লে পরে আমি এর ইমেজ দেখতে পাবো, তাই তো?
এ থেকে আলোক রশ্মি মিরর থেকে রিফ্লেক্টেড হয়ে চোখে পড়ার পর আমরা কি দেখতে পাবো? এর ইমেজ দেখতে পাবো। আচ্ছা, তাহলে এর ইমেজ যদি আমাকে দেখতেই হয়, এর ইমেজ যদি আমাকে দেখতেই হয়, এই ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই আলোক রশ্মিটা এসছে, এই আলোক রশ্মিটা এসছে, আসার পর মিরর থেকে রিফ্লেক্টেড হয়ে, মিরর থেকে রিফ্লেক্টেড হয়ে আমাদের চোখে এসে পড়েছে, তবেই তো আমি এর ইমেজটা দেখতে পেয়েছি। তেমন করে বি এর ইমেজ যদি আমাকে দেখতে হয়, তাহলে বি থেকে আলোক রশ্মি মিররের উপর পড়তে হবে, তারপরে আমাদের চোখে পৌঁছতে হবে। তাহলে লাইটটাকে টানার আগে তোমাকে আগে কিছু কিছু ব্যাক জিনিস জানতে হবে, কিছু কিছু ব্যাক, কিভাবে আমরা লাইটটাকে সোজাসুজি টানতে পারি। ক্লিয়ার? বি থেকে আলোক রশ্মি আসতে হবে, দিয়ে আমাদের চোখ ই তে এসে পড়তে হবে, তবেই আমি বি এর ইমেজ এখানটায় দেখতে পাবো। তাহলে এই হয়ে গেল কি না বালকের ইমেজ, এই হয়ে গেছে আমাদের বালকের ইমেজ। ক্লিয়ার? ক্লিয়ার? এতদূর বোঝা গেছে? তাহলে আমাকে কমপক্ষে তাহলে এইটা মুছে দাও। দেখো, কমপক্ষে এইটুকু মিরর নিলে পরে, কমপক্ষে এইটুকু মিরর নিলে পরে বালকটা তার পুরো ইমেজ দেখতে পাবে। বালকটা দেখো তার পুরো ইমেজ দেখতে পাবে। ক্লিয়ার করতে পেরেছি? আচ্ছা, এবারে ই থেকে তুমি একটা লাইন ড্র করে নাও, যেটা মিররের উপর পারপেন্ডিকুলার ভাবে থাকবে। আচ্ছা, তো এবারে এই পয়েন্টটাকে আমি নাম দিলাম পি, এটাকে নাম দিলাম কিউ, এটাকে নাম দিলাম আর। ক্লিয়ার? আচ্ছা, এটাকে নাম দিলাম এস, এটাকে নাম দিলাম এস। আচ্ছা, পি কিউ ডিসটেন্সটাকে আমি কি কত দিলাম? পি কিউ ইকুয়াল আমি ধরলাম এক্স, কিউ আর ইকুয়াল আমি ধরে নিলাম ওয়াই, কিউ আর ইকুয়াল আমি কত ধরে নিলাম? ওয়াই। এবারে দেখো, এবারে ত্রিভুজ দেখো ই পি কিউ এন্ড ত্রিভুজ ই এ প্রাইম এস, ই এ প্রাইম এস আর সিমিলার। দেখো এদের একটা কোণ প্রত্যেকের সেম, এই কোণটা দেখো এরও সেম, এই কোণটা দেখো এরও সেম, তাহলে এই দুটো ত্রিভুজকে আমরা সিমিলার বলতে পারি। তাহলে সিমিলার যদি হয়ে থাকে, তাহলে PQ বাই A প্রাইম S ইজ ইকুয়াল টু PQ বাই ES লিখতেই পারি। তো PQ ইজ ইকুয়াল টু আমি কত ধরেছি? x, A প্রাইম S ইজ ইকুয়াল টু কত? A প্রাইম S ইকুয়াল টু আমি জানি না, A প্রাইম S PQ, PQ ইজ ইকুয়াল টু কত? PQ ইজ ইকুয়াল টু কত? PQ জানি না, জানি না বলতে না PQ থেকে এর কি হবে? পারপেন্ডিকুলার ডিসটেন্স, PQ থেকে এর এটা হচ্ছে কি পারপেন্ডিকুলার ডিসটেন্স। তাহলে পারপেন্ডিকুলার ডিসটেন্স যা হবে এই পাশেও তাই, পারপেন্ডিকুলার ডিসটেন্স যা হবে এই পাশেও কি হবে তাই, একই তো হবে না আলাদা হবে? অবশ্যই একই হবে, অবশ্যই একই হবে। সাপোজ ধরে নিলাম EQ, তাহলে ES ইকুয়াল টু কি হবে? EQ প্লাস QS। তাহলে এই ডিসটেন্স যা এই ডিসটেন্সটা কেন পারপেন্ডিকুলার ডিসটেন্স। আচ্ছা, তো কি লিখতে পারি? 2EQ। তাহলে আমি কি লিখতে পারি? 2EQ। তাহলে EQ কি হচ্ছে? ক্যান্সেল। তাহলে কত পেলাম? হাফ। তাহলে A প্রাইম S ইকুয়াল টু কত পেলাম? 2x। আচ্ছা, নেক্সট দেখো আরেকটা দেখো, তাহলে A প্রাইম S ইকুয়াল টু কত পেলাম? 2x। এটাকে আমরা কত ধরেছি? x, এটাকে আমরা কত ধরেছি? y। আচ্ছা, এবারে এই ট্রায়াঙ্গেলটা নাও আর এই ট্রায়াঙ্গেলটা নাও, এই ট্রায়াঙ্গেলটা আর এই ট্রায়াঙ্গেলটা, দুটো ট্রায়াঙ্গেল দেখো সিমিলার, দুজনেরই কোণ সেম, দুজনেরই কোণ সেম। তাহলে এবারে ধরো ট্রায়াঙ্গেল EQR and triangle EQR and triangle ESB prime, ESB prime আর আমরা কি বলতে পারি? সিমিলার। ক্লিয়ার? তাহলে QR divided by SB prime is equal to EQ divided by ES, EQ divided by বলতে পারি ES।
তাহলে কিউ আর ইজ ইকুয়াল টু আমি কত ধরেছি ওয়াই, এস বি প্রাইম ইজ ইকুয়াল টু লিখতে পারি না ই কিউ, আর ইএস হচ্ছে কি 2 ইকিউ হচ্ছে কি এই ডিসটেন্স, আর এই ডিসটেন্স হচ্ছে সেম, তাহলে ইকিউ ইকুয়াল টু আমি ইএস ইজ ইকুয়াল টু আমি কি বলতে পারি 2 ইকিউ, আরে এই ডিসটেন্সটা যদি এল হয়ে থাকে তাহলে এটাও তো এল হবে, তাহলে ইএস ইজ ইকুয়াল টু আমি কি বলতে পারি 2l, সেই জিনিস আমি লিখেছি, তাহলে ইকিউ ইকিউ ক্যান্সেল, তাহলে কত হলো হাফ, তাহলে এস বি প্রাইম ইজ ইকুয়াল টু কত না 2y, এস বি প্রাইম ইজ ইকুয়াল টু কত 2y, তাহলে a প্রাইম s, তাহলে a প্রাইম s প্লাস এস বি প্রাইম, তাহলে a প্রাইম s প্লাস এস বি প্রাইম এটা সমান কত ইমেজের হাইট, আর এই অবজেক্টের হাইট আর ইমেজের হাইট কি হবে সেম, অবজেক্টের হাইট আর ইমেজের হাইট কত হবে সেম, তাহলে a প্রাইম s প্লাস এস বি প্রাইম ইকুয়াল টু কত লিখতে পারি s h, আবার a প্রাইম s প্লাস ইকুয়াল টু লিখতে পারি 2x, তাহলে এটা সমান কি 2x প্লাস 2y, এইখানটা লিখো, তাহলে এটা সমান লিখতে পারি 2x প্লাস 2y ইকুয়াল টু কত লিখতে পারি x, তাহলে x প্লাস y ইকুয়াল টু কত লিখতে পারি h/2, তাহলে মিনিমাম কতটুকু মিরার দরকার না h/2, মিনিমাম কতটুকু মিরার দরকার না h/2, ক্লিয়ার, তাহলে মিনিমাম এইটুকু মিরার হলে পরে এই অবজেক্ট এই বয়টা তার পুরোপুরি ইমেজ দেখতে পেয়ে যাবে, টোটাল এত বড় ইমেজ এত বড় মিরার দরকার নেই, এইটুকু মিরার হলেই হবে, তাহলে তার হাইটের অর্ধেক মিরার হলেই সে পুরোপুরি দেখতে পাবে, ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার হয়েছে, আচ্ছা তোলা আছে, নেক্সট না যদি যদি আচ্ছা নেক্সট কোশ্চেনটা একটু চেঞ্জ করি, দিলে আরো সুন্দর করে তৈরি করা যাবে, কোশ্চেনটাকে আগে তৈরি করি, কোশ্চেন নাম্বার 2 ধরো, কোশ্চেন নাম্বার 2 সাপোজ ধরো একটু বড় করে করি নাকি, এই হচ্ছে একটা মিরার, এই হচ্ছে একটা মিরার, আচ্ছা এইখানে একটা ধরো, এইখানে ধরো একটা, এইখানে ধরো একটা লাঠি আছে স্টিক, এখানে ধরো একটা স্টিক আছে, তাহলে এই স্টিকটা হচ্ছে এ, এটা হচ্ছে কত না বি, স্টিকটা হচ্ছে কি এ বি, সাপোজ মিরার আর স্টিকের ঠিক মিড পয়েন্টে, মিরার আর স্টিকের ঠিক মিড পয়েন্ট এটা হচ্ছে কি, সাপোজ ধরো এইখান থেকে এই ডিসটেন্সটা হচ্ছে কত d, তাহলে এর মিড পয়েন্ট হচ্ছে কত না d/2, সাপোজ ধরো এই জায়গাটায় কি আছে তোমার চোখ আছে, তাহলে কত ডিসটেন্সে আছে না ঠিক মিড পয়েন্টে, এখান থেকে এটা হচ্ছে d/2, আচ্ছা ক্যাপিটাল এ নিচ্ছি না d/2, আর এখান থেকে এটাও কত না d/2, ক্লিয়ার, তোমার এখানটায় কি আছে তোমার চোখ আছে, আচ্ছা তো এবারে তুমি কি করছো না এই স্টিকটার ইমেজ তুমি এখানটায় দেখতে চাও, স্টিকটার ইমেজ কি দেখতে চাও, তাহলে কমপক্ষে কতটা মিরার নিলে পরে তুমি পুরোপুরি স্টিকটা দেখতে পাবে, তুমি আছো কোথায় না মিড পয়েন্টে, তুমি আছো কোথায় না মিড পয়েন্ট, এটা খুব গুরুত্বপূর্ণ, তুমি আছো কোথায় খুব মিড পয়েন্ট, তাহলে বি থেকে লাইট রিফ্লেক্ট হয়ে চোখে আসতে হবে, এ থেকে লাইট রিফ্লেক্ট হয়ে চোখে আসতে হবে, তবেই আমি কিন্তু ওর ইমেজ দেখতে পাবো। এট ফার্স্ট তাহলে বি এর ইমেজটা তুমি পারপেন্ডিকুলার ভাবে তাহলে লাইনটাকে ড্র করে আগে ইমেজটা কোথায় আছে সেটাকে আগে ফর্ম করে নাও, কারণ পারপেন্ডিকুলার ভাবে যতটা ডিসটেন্সে থাকবে, পারপেন্ডিকুলার ভাবে অবজেক্টের ডিসটেন্স যত হবে, পারপেন্ডিকুলার ভাবে ইমেজের ডিসটেন্স ঠিক ততটা হবে, পারপেন্ডিকুলার ভাবে অবজেক্টের ডিসটেন্স যতটা হবে, পারপেন্ডিকুলার ভাবে ইমেজের ডিসটেন্স ঠিক ততটা হবে, তাহলে এটাকে এ প্রাইম দাও, এটাকে বি প্রাইম দিয়ে দাও, ক্লিয়ার হয়েছে, আচ্ছা এবারে বি থেকে লাইট রিফ্লেক্টেড হতে হবে, বি তে যেতে হবে, গেল, এ তেও যেতে হবে, এবারে এ থেকে লাইটটাকে আমি টেনে নিই, হয়েছে,
এ থেকে লাইট টেনে নিয়েছি, ক্লিয়ার, দিয়ে চোখে এসে পড়েছে, হয়েছে। বি থেকেও লাইটটাকে আমি কি করলাম, টেনে নিলাম, বি থেকেও লাইট কি করলাম, বি থেকে লাইটটাকে আমি কি করলাম, টেনে নিলাম, তাহলে বি থেকে লাইট এসে চোখে পড়েছে। দেখো তাহলে এ বি এর ইমেজটা আমি এখানটায় তাহলে দেখতে পাচ্ছি, তাহলে এ বি এর ইমেজ আমি কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি। তাহলে আমাকে কমপক্ষে কতটুকু মিরর লাগবে, এইটুকু মিরর লাগবে, বাকি মিরর আমাদের কোনো প্রয়োজন নেই, বাকি মিরর আমাদের কোনো প্রয়োজন নেই। এইটুকু মিরর হলেই আমি পুরোপুরি দেখতে পেয়ে যাব, ক্লিয়ার হচ্ছে। এইটুকু মিরর হলে আমি পুরোপুরি দেখতে পেয়ে যাব। এবারে চোখের সোজায় তুমি একটা লাইন মিররের উপর পারপেন্ডিকুলার ভাবে ড্র করো, দিয়ে ইমেজ পর্যন্ত এটাকে বাড়িয়ে দাও। এবার প্রত্যেকটা পয়েন্টের নাম দিয়ে দাও, এটাকে পি, এটাকে কিউ, এটাকে আর, এটাকে এস, আর এটাকে তুমি দিয়ে দাও আই, ই, ক্লিয়ার। আচ্ছা, তো এই ডিসটেন্স যা হবে মিরর থেকে এই ডিসটেন্স কি হবে, সেম। মিরর থেকে এই ডিসটেন্স কত হবে, সেম, ডি হবে। আচ্ছা, তাহলে এবারে দেখো এই ট্রায়াঙ্গেল আর এই ট্রায়াঙ্গেল সিমিলার, ট্রায়াঙ্গেল EPQ and triangle EB'S এরা হচ্ছে কি সিমিলার, হয়েছে। তাহলে PQ by B'S is equal to আমি কি লিখতে পারি না, EQ by ES। আচ্ছা, তাহলে PQ is equal to আমি করলাম x, QR is equal to আমি ধরলাম y, তাহলে PQ is equal to আমি x বসাই, B'S is equal to EQ, EQ হচ্ছে কত না d/2, EQ হচ্ছে কত d/2, ES is equal to কত d/2 plus d plus d/2। তার মানে আমি এটাকে ফরম্যাট লিখে নিই 3d/2, তাহলে d একটা ক্যান্সেল, 2 একটা ক্যান্সেল, তাহলে 1/2। তাহলে B'S is equal to 3x, B'S is equal to 3x। নেক্সট দেখো, তাহলে ট্রায়াঙ্গেল, নেক্সট ট্রায়াঙ্গেল দেখো না, এই ট্রায়াঙ্গেল দিলাম EQR আর ESA', এরাও দেখো সিমিলার, তাহলে EQR এন্ড ট্রায়াঙ্গেল ESA', এরাও হচ্ছে কি না সিমিলার। তো কি বলতে পারি না, QR ডিভাইডেড বাই SA' ইজ ইকুয়াল টু EQ ডিভাইডেড বাই ES, তাই তো। তাহলে QR ইজ ইকুয়াল টু y, SA' ইজ ইকুয়াল টু আমি কি বলতে পারি d/2 বাই d প্লাস d/2, মানে এটাও কত হয়ে গেছে 3, 1/3। তাহলে SA' ইজ ইকুয়াল টু কত না 3y, তাহলে SA' ইজ ইকুয়াল টু কত 3y। আচ্ছা, এই হাইটটা কত হবে না, এই স্টিকটার হাইট যা হবে এই হাইটটাই হবে, তাহলে এই স্টিকটার হাইট আমি ধরে নিলাম কত না h, তাহলে এর ইমেজের হাইটটা কত হবে, অফকোর্স h হবে। তাহলে SB'S আর A'S বা SA' যা করছি B'S প্লাস SA' ইজ ইকুয়াল টু কত h, তাহলে B'S ইজ ইকুয়াল টু কত 3x, SA' ইজ ইকুয়াল টু কত 3y ইকুয়াল টু কত h, তাহলে x প্লাস y ইকুয়াল টু কত বলবো h/3। তার মানে যদি অবজারভার যদি স্টিক আর মিররের মিড পয়েন্টে থাকে, তাহলে মিররকে মিনিমাম h/3 হতে হবে, তাহলে স্টিকটার যা হাইট হবে তা 1/3 হলে পরে সে পুরো ইমেজটা দেখতে পাবে স্টিকের, ক্লিয়ার হচ্ছে, পুরো ইমেজটা দেখতে পাবে স্টিকের। তাহলে এবারে একটা কোশ্চেন হলো কি, এটা তোলা আছে, এবারে একটা কোশ্চেন হলো না, যদি অবজারভার মিড পয়েন্টে যদি না থেকে অন্য কোনো পয়েন্টে যদি থাকতো, অন্য কোনো পয়েন্টে যদি অবজারভার থাকতো, তাহলে আমরা কি করে মেজার করব যে কতটা আমরা মিরর নেব। যে কোনো পজিশনে যদি থাকে তখন আমরা কিভাবে মিররের
সাইজটা নেব, মিররের সাইজটা কতটা নিলে পরে হবে। কোশ্চেন নাম্বার 3, সাপোজ ধরো এই হচ্ছে একটা মিরর, এই হচ্ছে একটা মিরর, ক্লিয়ার? এই হচ্ছে একটা স্টিক, এই হচ্ছে স্টিক, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। সাপোজ ধরো তোমার চোখ আছে ধরো এই জায়গাটা, তাহলে এবারে ধরো স্টিক থেকে তোমার চোখের ডিসটেন্স আমি ধরে নিলাম কত না এ, আর চোখ থেকে মিররের ডিসটেন্স আমি ধরে নিলাম বি, ক্লিয়ার? আচ্ছা, তো এবারে তুমি কি দেখবে না বি এর ইমেজ এখানে তৈরি করতে পারবে, এরও ইমেজ তুমি তৈরি করতে পারবে তো? দেখো কিভাবে করছি, দেখো তাহলে এ থেকে পারপেন্ডিকুলার ভাবে মিররের ডিসটেন্স যা হবে তার ইমেজের ডিসটেন্স তাই হবে। আগে আমি ড্র করে নিলাম ইমেজের ডিসটেন্স, বি থেকে পারপেন্ডিকুলার ভাবে মিররের ডিসটেন্স যা হবে ইমেজের ডিসটেন্স মিরর থেকে ঠিক তাই হবে। এখানটা আমি কি করলাম বি প্রাইম করে নিলাম। আচ্ছা, এবারে আমাকে কি করতে হবে, বি থেকে আরেকটা রে নিয়ে আমাকে এ তে লাগাতে হবে, আরেকটা বি তে লাগাতে হবে, বি থেকে একটা নিয়ে বি তে লাগাতে হবে, এ থেকে একটা নিয়ে এ তে লাগাতে হবে। দেখো তাহলে এ থেকে আমি কি করছি, এট ফার্স্ট আগে ইমেজ থেকে আমি কি করছি, ইমেজ থেকে আগে আমি কি করলাম রে ডায়াগ্রামটা নিয়ে নিলাম, প্রত্যেকে না ইমেজ থেকে, ক্লিয়ার? কোথেকে নিয়েছি না ইমেজ থেকে। তাহলে এ থেকে লাইট রিফ্লেক্ট করে চোখে এসে পড়েছে, বি থেকেও তেমন করে আমাকে টানতে হবে, আগে চোখ থেকে ইমেজটা নিয়ে নিই। হয়েছে? স্কেল টেল তো নেই, যতটা সম্ভব আমি স্ট্রেট লাইন করার চেষ্টা করেছি। তাহলে আমি কি দেখতে পাচ্ছি, আমার মিররটাকে এইটুকু হাইটের নিলে পরে আমি মিররটার এইটুকু হাইট নিলে পরে টোটাল স্টিকটাকে আমি এখান টোটাল স্টিকটার ইমেজ আমি এখানটায় দেখতে পাবো। এবারে চোখ থেকে তুমি কি করলে, একটা পারপেন্ডিকুলার লাইন মিররের উপর টানলে এবং তাকে তুমি কি করলে না ইমেজ পর্যন্ত এক্সটেন্ডেডও করে দিলে। সাপোজ এটাকে নাম দিয়ে দিলে তুমি কত না পি, এটাকে কিউ, এটাকে আর, এটাকে এস নাম দিয়ে দিলে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই ডিসটেন্সটা কত ছিল এ, এই ডিসটেন্সটা কত বি, তাহলে এইখান থেকে এই ডিসটেন্সটা কত এ প্লাস বি, তো এইখান থেকে ইমেজের ডিসটেন্সটা কত হয়ে যাবে এ প্লাস বি, ইমেজের ডিসটেন্সটা কত হয়েছে এ প্লাস বি, মিরর থেকে সেম ডিসটেন্স হবে। আচ্ছা, তো এবারে এই ত্রিভুজটা নেব আর এই ত্রিভুজটা নেব, তাহলে ট্রায়াঙ্গেল কি কি নিলাম না ই পি কিউ এন্ড ট্রায়াঙ্গেল ই বি প্রাইম ই বি প্রাইম এস, এরা হচ্ছে কি সিমিলার, তাদের একই কোণ দেখো এখানটায়। তাহলে এদের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, পি কিউ বাই বি প্রাইম এস ইজ ইকুয়াল টু ই কিউ বাই ই এস, ই কিউ বাই ই এস, সরি ই এস, ই কিউ বাই ই এস, ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, পি কিউ ইজ ইকুয়াল টু সাপোজ ধরে নাও x আর কিউ আর ইজ ইকুয়াল টু সাপোজ ধরে নাও y, তাহলে পি কিউ ইজ ইকুয়াল টু ধরো x, তাহলে বি প্রাইম এস ইজ ইকুয়াল টু কত পাবো না ই কিউ হচ্ছে কত বি, ইএস ইজ ইকুয়াল টু কত বি প্লাস এ বি প্লাস এ প্লাস বি, দ্যাট মিন্স বি বাই এ প্লাস 2b, ক্লিয়ার? আচ্ছা, তো বি প্রাইম এস ইজ ইকুয়াল টু কত পাবো, বি প্রাইম এস ইজ ইকুয়াল টু x ইনটু a প্লাস 2b বাই b, x ইনটু a প্লাস 2b বাই b। আচ্ছা, নেক্সট ধরো এই ইমেজ আর এই ইমেজ, এই ট্রায়াঙ্গেলটা ই কিউ আর আর ই এস এ প্রাইম,
ট্রায়াঙ্গেল নিলাম কি পি কিউ আর এন্ড ই ই এস এ প্রাইম ই এস এ প্রাইম ই এস এ প্রাইম ই এস এ প্রাইম ট্রায়াঙ্গেল এরা হচ্ছে কি সিমিলার ক্লিয়ার হচ্ছে এরা হচ্ছে কি সিমিলার তাহলে আমি কি লিখতে পারি না কিউ বাই আর ডিভাইড বাই এস এ প্রাইম ইজ ইকুয়াল টু পি কিউ বাই ইএস পি কিউ বাই ইএস তাহলে কিউ বাই আর ইজ ইকুয়াল টু আমি কত ধরেছি ওয়াই এস এ প্রাইম পি কিউ বাই ইএস ইজ ইকুয়াল টু কত বেরিয়েছে না বি বাই কত বি বাই এ প্লাস 2b ক্লিয়ার তো এস এ প্রাইম ইজ ইকুয়াল টু কত না এস এ প্রাইম ইজ ইকুয়াল টু ওয়াই ইনটু এ প্লাস 2b বাই বি y is equal to a plus 2b by b ক্লিয়ার তাহলে এই হাইটটা যদি h হয়ে থাকে তাহলে এই হাইটটাও কত হবে h আরে অবজেক্টের হাইট আর ইমেজের হাইট তো সেম হবে আচ্ছা তাহলে b প্রাইম s প্লাস b প্রাইম s প্লাস s a প্রাইম ইকুয়াল টু আমি কত লিখব h তাহলে b প্রাইম s ইজ ইকুয়াল টু কত হয়েছে না x ইনটু a প্লাস 2b বাই b প্লাস y ইনটু a প্লাস 2b বাই b ইকুয়াল টু আমি কত লিখব h তাহলে x প্লাস y ইকুয়াল টু কত hb বাই a প্লাস 2b তাহলে মিররের হাইটটা কত হবে তাহলে আমরা বার করতে পেরে গেছি মিররের হাইটটা কত হবে সেটাও আমরা কি করতে পেরে গেছি বার করতে পেরে গেছি তাহলে যে কোনো স্থানে যদি আমরা অবজেক্টকে রাখি তাহলে তার আমি মিররের কতটা লেন্থ হওয়া উচিত আমি বার করতে পারবো নেক্সট দেখো তোলা আছে তো কস করে তুলবে তোলা আছে কস করে তুলবে এরপর যেটা আমরা বলবো ফিল্ড অফ ভিউ এরপর যেটা বলবো সেটা হচ্ছে ফিল্ড অফ ভিউ ফিল্ড অফ ভিউ কি বলছে ফিল্ড অফ ভিউ কি বলছে লক্ষ্য করো ফিল্ড অফ ভিউ হচ্ছে টপিক নাও ফিল্ড অফ ভিউ মানে কি দৃষ্টিক্ষেত্র সাপোজ ধরো এই একটা মিরর ধরো এখানে একটা সোর্স আছে তাহলে এখানে একটা সোর্স আছে বা তোমার যদি এখান থেকে সোর্স থেকে একটা লাইট যাচ্ছে এর পেছনে তোমার ধরো একটা তোমার চোখ আছে তাহলে তুমি কত দূর পর্যন্ত এই সোর্সটাকে দেখতে পাবে সেটাই হবে কি দৃষ্টিক্ষেত্র তাহলে কত দূর পর্যন্ত দেখতে পাবো না যত দূর পর্যন্ত আমি এই পাশ থেকে আমি কি নিচ্ছি একটা রে নিচ্ছি আমার সাইড বরাবর এই সাইড থেকে একটা রে নেব আমার সাইড বরাবর তবেই তো আমার চোখের রেসপেক্টে আমার যদি চোখ যদি সোর্স হতো তাহলে আমি কি করতাম দুটো এজ বরাবর আমি রে নিতাম তাহলে মিরর থেকে যেহেতু রিফ্লেকশন হবে তাহলে সোর্স থেকে লাইট মিররের এজ থেকে রিফ্লেক্ট হওয়ার পর কোথায় ফেলবো লাইটকে অফকোর্স মিররের একদম প্রান্তে ফেলবো তাহলে রিফ্লেক্ট হওয়ার পর এখানে কি হবে নরমাল তাহলে নরমাল হওয়ার পর এটা ইনসিডেন্ট অ্যাঙ্গেল এটা হচ্ছে রিফ্লেক্টেড অ্যাঙ্গেল এখানেও আমরা কি আঁকবো নরমাল তাহলে এটা হচ্ছে ইনসিডেন্ট অ্যাঙ্গেল এটা হচ্ছে কি রিফ্লেক্টেড অ্যাঙ্গেল তাহলে আমাদের দৃষ্টিক্ষেত্র তাহলে কত হবে এতটা হবে আমাদের দৃষ্টিক্ষেত্র তাহলে এইখান থেকে এত দূর পর্যন্ত আমরা দেখতে পাবো তাহলে এইখানে যদি কোনো একটা লোক থাকে তাহলে এই লোক হাঁটতে এত দূর পর্যন্ত যাবে তাও আমরা দেখতে পাবো মিররের রেসপেক্টে তাও আমরা দেখতে পাবো তাহলে লাইটকে কোথায় ফেলতে হবে মিররের প্রান্তে ফেলতে হবে তার দরুন যে এরিয়াটা আমরা পাবো মিররের দ্বারা যে এরিয়াটা আমরা পাবো তাকেই আমরা বলবো ফিল্ড অফ ভিউ তাকে আমরা বলবো দৃষ্টিক্ষেত্র ক্লিয়ার তাকে আমরা বলবো দৃষ্টিক্ষেত্র সাপোজ ধরো এর উপর থেকে একটা কোশ্চেন হয়ে থাকে কেমন কোশ্চেন হয়ে থাকে ফিল্ড অফ ভিউ থেকে একটা কোশ্চেন সাপোজ ধরো এটা মুছে দিই ফিল্ড অফ ভিউ থেকে একটা কোশ্চেন কি কোশ্চেন নেব সাপোজ ধরো এই একটা মিরর তাহলে এই মিররের সামনে একটা সোর্স আছে সাপোজ এইখানে তোমার কি আছে চোখ আছে তাহলে তুমি এই লোকটাকে দেখতে চাও কি করতে চাও দেখতে চাও তাহলে তুমি যদি এই লোকটাকে যদি দেখতে চাও তাহলে কিভাবে তুমি দেখবে
কি করে তুমি এই লোকটাকে দেখবে, তার দেখবে কি করে, তার ইমেজ থেকে তুমি দেখবে, তাহলে তার দৃষ্টিক্ষেত্র যত দূর হবে তত দূর পর্যন্ত তুমি দেখতে পাবে। তাহলে ধরো এই সোর্সটা মিরর থেকে কতটা ডিস্টেন্সে আছে, না এল ডিস্টেন্সে আছে। আর সাপোজ ধরো একটা লোক মিরর থেকে এইখানে একটা লোক, এইখানে একটা লোক ধরো মিরর থেকে 12 ডিস্টেন্সে হেঁটে চলেছে, 12 ডিস্টেন্সে হেঁটে চলেছে। তাহলে তুমি কি করলে, তার দৃষ্টিক্ষেত্র আগে দেখে নাও যে তুমি কোত্থেকে কত দূর দেখবে, তাহলে তাকে কতটা ডিস্টেন্স তুমি দেখবে, তার দৃষ্টিক্ষেত্রটা দেখতে হবে তো, কতক্ষণ তুমি দেখতে থাকবে। তাহলে এর ইমেজ ধরো ওই লোকটা, এখানে যে লোকটা আছে, সাপোজ ধরো এখানে একটা লোক আছে, সে হেঁটে চলেছে। এই লোকটাকে তুমি কত দূর পর্যন্ত দেখতে পাবে, কত দূর পর্যন্ত দেখতে পাবে। তাহলে তোমার দৃষ্টিক্ষেত্রটাই হবে, দৃষ্টিক্ষেত্রটাই বোঝাবে কত দূর পর্যন্ত আমি দেখতে পাবো, কত দূর। তাহলে তুমি একটা কি করলে, একটা রিফ্লেকশন করলে, কি করলে, রিফ্লেকশন করলে। মিরর থেকে লাইট কি হচ্ছে, রিফ্লেক্টেড হচ্ছে, মিরর থেকে লাইট কি হচ্ছে, লোকটা ধরো এই জায়গাটায় আছে, লোকটা এই জায়গাটায়। তাহলে এইখান থেকে তুমি লোককে যে দেখা শুরু করবে, কত দূর দেখবে, কত দূর দেখবে, কত দূর, এইখান থেকে তুমি দেখা শুরু করেছো। এটা হচ্ছে আমার 12 ডিস্টেন্স, এটা হচ্ছে আমাদের কি 12 ডিস্টেন্স। তাহলে কত দূর দেখবে, তুমি এত দূর পর্যন্ত দেখবে। তাহলে লোকটাকে এখান থেকে এত দূর পর্যন্ত তুমি দেখতে থাকবে। তাহলে এইটা হবে কি তোমার দৃষ্টি ক্ষেত্র। দেখো লাইট এই লোকটা থেকে এসছে, লাইট কি হচ্ছে, এই লোকটা থেকে এসছে, তোমার চোখে এখানে পড়েছে। লাইট এটা হচ্ছে তোমার চোখ, লাইট এই লোকটা থেকে এসছে, এই লোকটা থেকে এসছে, তোমার চোখে এসে পড়েছে লাইট। তাহলে লাইট লোকটা যখন এইখানে পৌঁছাবে, লোকটা যখন এখান থেকে হাঁটতে হাঁটতে এখানে পৌঁছাবে, তখন লাইট এইখান থেকে আসবে, তোমার চোখে এসে পৌঁছাবে, তবেই তো তুমি দেখতে পাবে, তবেই তো তুমি দেখতে পাবে, তাই তো, তবেই তো তুমি তাকে দেখতে পাবে, তাই তো। তার ইমেজ কোথায় তৈরি হবে, এটা হচ্ছে এল, তার ইমেজ তৈরি হচ্ছে দেখো এল ডিস্টেন্সেই তৈরি হবে। কোথায় তৈরি হচ্ছে দেখো এল ডিস্টেন্স। এটা যা দূরত্ব হবে এটাও তাই দূরত্ব হবে, এটা যা দূরত্ব হবে এটাও তাই দূরত্ব হবে। ক্লিয়ার? তাহলে মিরর থেকে দৃষ্টিক্ষেত্র, ওই লোকটা হেঁটে চলেছে 12 ডিস্টেন্সে, মিরর থেকে লোকটা হেঁটে চলেছে 12 ডিস্টেন্সে। তাহলে মিরর থেকে লোকটা হেঁটে চলেছে 12 ডিস্টেন্সে। এবারে তুমি এটাকে ধরো জয়েন্ট করবে, এটাকে তুমি কি করলাম, আমি ড্র করে নিলাম। আচ্ছা, তাহলে এটাকে নাম দিলাম পি, এটা কিউ, এটাকে নাম দিলাম আর। তাহলে পি আর হচ্ছে আমার কি দৃষ্টিক্ষেত্র, পি আর হচ্ছে কি ফিল্ড অফ ভিউ। তাহলে এই পি আরটাকে আমাকে মেজার করতে হবে, পি আরটাকে আমাকে কি করতে হবে, বার করতে হবে যে কতটা আমি দেখতে পাবো। সাপোজ ধরো তুমি মিড পয়েন্টে যেহেতু আছো, তাহলে এই ডিস্টেন্সটা সাপোজ ধরে নাও d/2, আর এই ডিস্টেন্সটাও সাপোজ ধরে নাও d/2। তুমি মিড পয়েন্টে নাও থাকতে পারো, তখন আলাদা আলাদা হয়ে যাবে। আমি মিড পয়েন্ট ধরে করছি, তুমি আলাদা ধরেও করতে পারো। আচ্ছা, তাহলে পি কিউ আর, এটাকে সাপোজ এস দিয়ে দাও, এটাকে সাপোজ টি দিয়ে, এটাকে আই দিয়ে দাও, আই দিয়ে দাও, সব থেকে বেটার হবে আই দিয়ে দাও। ক্লিয়ার? এটাকে এস টি, এটাকে ইউ দিয়ে দাও। ক্লিয়ার? এবারে দেখো এই ট্রায়াঙ্গেল আর এই ট্রায়াঙ্গেল, এরা দুজন হচ্ছে কি সিমিলার। তাহলে ট্রায়াঙ্গেল দেখো পি পি আই এন্ড ট্রায়াঙ্গেল টি এস আই, এরা হচ্ছে কি সিমিলার। ঠিক বললাম? আচ্ছা, তো পি কিউ বাই টি এস ইকুয়াল টু, আমি কি লিখতে পারি, কিউ আই বাই এস আই, কিউ আই বাই এস আই লিখতেই পারি। তাহলে পি কিউ জানি না,
টিএস হচ্ছে ডি বাই টু, কিউআই হচ্ছে এটা হচ্ছে 12, এটা হচ্ছে এল, তাহলে কত হলো 3l, কিউএল হচ্ছে কত 3, কিউএল হচ্ছে কত 3l, ক্লিয়ার, বাই এসআই হচ্ছে এল, তার মানে কত পেলাম 3, তাহলে পিকিউ ইজ ইকুয়াল টু কত পেলাম 3d বাই 2। নেক্সট দেখো এই ট্রায়াঙ্গেলটা আর এই ট্রায়াঙ্গেলটা এরা দুজন সিমিলার, তো ট্রায়াঙ্গেল কিউ আই আর এন্ড ট্রায়াঙ্গেল এস আই কিউ, এরা হচ্ছে কি সিমিলার, এরা হচ্ছে সিমিলার, তাহলে আমি কি লিখতে পারি পিআর বাই এসইউ, পিআর বাই এসইউ ইকুয়াল টু আমি কি লিখতে পারি পিআর বাই এসইউ ইকুয়াল টু কি বলতে পারি কিউআই বাই এসআই, কিউআই বাই এসআই। আচ্ছা, তো পিআর বাই এসইউ, এসইউ ইকুয়াল টু কত ডি বাই 2, কিউআই হচ্ছে কত 3l, এসআই হচ্ছে কত l, তো l ক্যান্সেল, তো পিআর ইকুয়াল টু কত লিখলাম 3d বাই 2, 3d বাই 2, ক্লিয়ার। আচ্ছা, এবারে দেখো PQ প্লাস QR সমান কত হয়ে থাকে PR, তাহলে দেখো PR টাই তো আমাকে বার করতে হবে তাই না, তো PQ, তাহলে PQ, তাহলে PR ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি PR ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি PQ প্লাস QR বা RQ যা খুশি, তাহলে PQ ইজ ইকুয়াল টু কত 3d বাই 2 প্লাস RQ ইজ ইকুয়াল টু কত বা RQ, এটা কি হলো PR কেন হয়ে গেল, এটা হচ্ছে QR হবে, এটা QR হবে, সরি এটা হবে QR, ঠিক আছে, এটা হচ্ছে কত QR, ক্লিয়ার। আচ্ছা, তো 3d বাই 2, তাহলে কত হলো 3d, তাহলে PR ইজ ইকুয়াল টু কত 3d, তাহলে কতটা ডিসটেন্স দেখবে না 3d ডিসটেন্স, তাহলে মিররটা আমি কত নিয়েছিলাম d ডিসটেন্সের নিয়েছিলাম, মিররটা d, মিররটার হাইট কত ছিল d, তো দেখবে কত দূর তার 3 গুণ, তার 3 গুণ যদি আমি চোখটাকে তার মিড পয়েন্টে রাখি। তো এইভাবে আমরা যে কোনো পজিশনে রেখে আমরা করতে পারতাম, একটা দেখিয়েছি তোমরা আরেকটু ভিন্ন পজিশন দেখে রে ডায়াগ্রাম এঁকে করবে, দৃষ্টিক্ষেত্র বানাবে দিয়ে করতে থাকবে। এটাকে আমরা 12 ধরেছি, 3l হতে পারে, ক্লিয়ার, 3l হলে সেম ফরম্যাট একই রকম ভাবে করতে পারবে। ভিডিওটা অনেক লেন্থি হয়ে গেছে, আমি আর করছি না, তোমরা নিজেরা এগুলোকে ট্রাই করো। বেস্ট অফ লাক, গুড নাইট।